ফিলিস্তিনি প্রতিরোধ বুক জিতিয়ে ইসরায়েলি দখলদার বাহিনীর মোকাবেলা করছে এবং গাজায় ইসরায়েলি সামরিক সাইটগুলিতে প্রতিশোধমূলক রকেট হামলা চালিয়ে যাচ্ছে। গাজার ইসরায়েলের রাফা আক্রমণের মধ্যেই হামাস ঘোষণা করেছে তারা আইডিএফ সদস্যকে গুলি করতে সক্ষম হয়েছে। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড ঘোষণা করেছে তারা 114 মিলি স্বল্প পাল্লার রাজুম ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহার করে কারেম আবু সালেম সামরিক সাইটে আইডিএফ সমাবেশগুলোর উপর হামলা করেছে। আল কাসাম গাজা শহরের দক্ষিণে নেজ্জারিম অক্ষের পশ্চিমে একটি ইসরায়েলি পদাতিক বাহিনীকেও টার্গেট করে। পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন PFLPর আবু আলী মোস্তফা ব্রিগেড নেজ্জারিম অক্ষে অবস্থানরত ইসরায়েলি দখলদার বাহিনীর উপর শক্তিশালী মর্টার শেল নিক্ষেপ করে। ফিলিস্তিনের সামরিক জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল কুদস ব্রিগেড রাফার পূর্ব দিকে ইসরায়েলি সৈন্যদের উড়িয়ে দিয়েছে এবং দখলদার যানবাহনের ক্ষয়ক্ষতির দৃশ্য প্রকাশ করেছে। আল আকসা ব্রিগেড মর্টার শেল দিয়ে বিমানবন্দর এবং রাফার পূর্বে আল শেফা পাড়ার আশেপাশে আইডিএফ এবং তাদের যানবাহনকে লক্ষ্যবস্তু করার বিষয়টি নিশ্চিত করেছে। ব্রিগেডটি ঘোষণা করেছে যে তাদের যোদ্ধারা রাফার পূর্বে একটি RPG শেল দিয়ে একটি আইডিএফ গাড়িকে টার্গেট করেছে। সরাসরি আঘাতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এদিকে ডেমোক্রেটিক ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন ন্যাশনাল রেজিস্ট্যান্স ব্রিগেড উমর আল কাসিম বাহিনী পূর্ব আল শেফা এলাকায় আইডিএফ সদস্যকে গুলি করার বিষয়টি নিশ্চিত করেছে। ফ্রন্টের মুখপাত্র আবু খালেদ ঘোষণা করেছেন আর্টিলারি ইউনিট রাফা ক্রসিং এর পূর্বে আইডিএফ সমাবেশগুলোকে লক্ষ্যবস্তু করেছে। তারা স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। আবু খালেদ একটি সামরিক প্রতিবেদনে যোগ করেছেন আর্টিলারি ইউনিট বেশ কয়েকটি শক্তিশালী মর্টার শেল দিয়ে সৌফা সামরিক সাইটে আইডিএফ সেনাদের উপর হামলা চালায়, যার ফলে বেশ কয়েকটি হতাহতের ঘটনা ঘটেছে। মুজাহিদিন মুভমেন্টের সামরিক শাখা মুজাহিদিন ব্রিগেড স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে নেজ্জারিম অক্ষে অবস্থিত আইডিএফকে লক্ষ্যবস্তু করার দায় স্বীকার করেছে। গাজা উপত্যকা থেকে লেবানন দেশটির প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ অধিকৃত ফিলিস্তিনের উত্তরে ইসরায়েলি সেনাবাহিনীর লক্ষ্যবস্তুতে বহুমুখী হামলা চালিয়েছে। লেবাননের মিডিয়া রিপোর্টে বুধবার হিজবুল্লাহর একটি বিবৃতি উদ্ধৃত করে বলা হয়েছে যে গোষ্ঠীটি ইসরায়েলের হানিতা এবং ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে যে বিস্ফোরক ড্রোন এবং শক্তিশালী ক্ষেপণাস্ত্রগুলো আল মেতুলা বসতিতে ইসরায়েলি সামরিক বাহিনী দ্বারা দখল করা একটি ভবনে আঘাত হানে। হিজবুল্লাহ ড্রোনের আসন্ন হুমকি সম্পর্কে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের এবং সামরিক বাহিনীকে সতর্ক করার জন্য উত্তর ফিলিস্তিনের বিভিন্ন এলাকায় সাইরেন বাজানো হয়েছিল। ইসরায়েলি মিডিয়ায় প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে যে হিজবুল্লাহর হামলার ফলে মালিকে এবং আভিভিম সামরিক ব্যারাকে প্রাণহানি সহ সরকার তার সামরিক কর্মীদের বড় ক্ষতির সম্মুখীন হয়েছে।